রাশিয়া থেকে পাইপলাইনে তেল আসা বন্ধ, আর তাতেই ক্ষুব্ধ স্লোভাকিয়া। ইউক্রেন হয়ে তেলের যে লাইন, সেটি কিয়েভ বন্ধ করে দিয়েছে এমন অভিযোগ এনে জেলেনস্কি সরকারের ওপর খড়গহস্ত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। সাফ জানিয়ে দিয়েছেন, তেল না দিলে মিলবে না বিদ্যুৎ। যুদ্ধের আবহে ইউরোপের এই দুই দেশের মধ্যে শুরু হয়েছে নতুন এক জ্বালানি যুদ্ধ। ইউক্রেনকে 2 দিনের আলটিমেটাম দিয়েছেন রবার্ট ফিকো। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে তিনি সরাসরি ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে বলেন, সোমবারের মধ্যে যদি রাশিয়ার তেল সরবরাহ স্বাভাবিক না হয়, তবে ইউক্রেনে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দেবে তার দেশ। সমস্যার মূলে রয়েছে সোভিয়েত আমলের দ্রুজবা পাইপলাইন। ইউক্রেনের দাবি, জানুয়ারির শেষ দিকে রুশ ড্রোন হামলায় এই পাইপলাইনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্লোভাকিয়া ও হাঙ্গেরি এই ব্যাখ্যা মানতে নারাজ। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এই সরবরাহ বন্ধ রেখেছে ইউক্রেন। রবার্ট ফিকো অভিযোগ করেছেন, স্লোভাকিয়ার প্রতি বিদ্বেষমূলক আচরণ করছে জেলেনস্কি সরকার। গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কারণে স্লোভাকিয়ার বছরে প্রায় 50 কোটি ইউরো ক্ষতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। ক্ষুব্ধ ফিকো আরও বলেন, ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো যে ইইউ ঋণ দেওয়ার কথা ছিল, তাতে সমর্থন না দিয়ে তিনি সঠিক কাজই করেছেন। একই সুরে সুর মিলিয়েছে হাঙ্গেরিও। প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সাফ জানিয়ে দিয়েছেন, দ্রুজবা পাইপলাইন সচল না হওয়া পর্যন্ত তারা ইইউ এর সামরিক ঋণ প্যাকেজ আটকে দেবেন। মূলত হাঙ্গেরি ও স্লোভাকিয়া এখনও রাশিয়ার তেলের ওপর অনেকটাই নির্ভরশীল, জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোর সাথেও তাদের মতভেদ রয়েছে। এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারিকে ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, তেল সরবরাহ বন্ধের জন্য রাশিয়ার হামলা দায়ী এবং তারা ইতোমধ্যে মেরামতের কাজ শুরু করেছে। পাশাপাশি হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে রুশ তেলের বিকল্প খোঁজারও পরামর্শ দিয়েছে কিয়েভ। ইউক্রেনের জন্য এই হুমকি অত্যন্ত আশঙ্কাজনক। রাশিয়ার হামলায় কিয়েভের বিদ্যুৎ গ্রিড বিপর্যস্ত হওয়ায় তারা স্লোভাকিয়ার বিদ্যুতের উপর অনেকটাই নির্ভরশীল। গত মাসে ইউক্রেনের আমদানিকৃত বিদ্যুতের 18% এসেছে এই দেশ থেকে। এখন দেখার বিষয়, সোমবারের ডেডলাইনের পর ইউরোপের এই জ্বালানি রাজনীতি কোন দিকে মোড় নেয়।